ওটা খাবি? এটে এটে হুম, দেখে কেমনে মাছ, ইলিশ মাছ খাবা? মার মায়ের ইলিশ মাছ খাইতে আইছে। আমি খাইতে পারিনি ইলিশ মাছ, আর তুমি ইলিশ মাছ খাওয়ার জন্য ঘুরো না? না, আল্লাত লাগবে না, যাও যাও চলে যাও। সরো, এই আমার মাছ খাবা না, সরো সরো সরো। তেজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা ফাঁকিবাজি নাস্তা বানাতে চলে আসলাম। আমি এমনিতেই ফাঁকিবাজি দেখেন তো, সবসময় ব্লগ দিতে পারি না, সবাই তো প্রতিদিন ভিডিও দেয়, আমি শেয়ার করতে পারি না। যাই হোক, কাজে কামেও ফাঁকিবাজি করি। আর এই যে সকালে নাস্তা বানাতে চলে আসলাম। গোলা রুটি খুবই সহজ আর খেতে কিন্তু ভালোই লাগে মোটামুটি। মাঝে মাঝে আমি এটা করি, মানে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যই। আর যাই হোক, আটা আর লবণ গুলিয়ে নিয়েছি, আটার ভিতর পানি লবণ দিয়ে গোলালে হয়ে যায়। আর এই যে প্যান বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা কালকে শেষ হয়েছে, কালকে বিকালবেলা মানে চা বানানোর সময় গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস আনতে হবে, তবে এখন মানে কাছে টাকাও নেই। যাই হোক, হয়তো একদিন পরে আনবো, আজকে আর আনা হবে না, কালকে হয়তো নিয়ে আসতে পারি টাকা মানে হাতে পাইলে। যাই হোক, কারেন্টের চুলা আছে সেজন্য আমি অনেকটা মানে আমার অনেক উপকার হয়। যখন দেখা যায় যে যখন গ্যাস শেষ হয়ে যায়, রান্না অনেক সময় রান্নার মাঝেই কিন্তু গ্যাসটা শেষ হয়ে যায়, কিন্তু তখন গ্যাস শেষ হইলে মানে কোনো সমস্যা হয় না, কারণ আমার এই চুলাটা আছে কারেন্টের, এটাই আমি করিনি। আর এটা যখন গ্যাস থাকে তখন আর ইউজ করি না, তুলে রাখি। এই যে কালকে বিকালে গ্যাস হয়েছে, মানে গ্যাস শেষ হয়ে গেছে, আর চুলাটা সকালবেলা আবার নামিয়ে নিয়েছি। যাই হোক, কারেন্ট বিল অনেক আসে, যে বাসায় থাকে এ বাসা হচ্ছে 10 টাকা ইউনিট কাটে, সেজন্য অনেক বিল হয় আমার। সেজন্য আমি এটাই রান্না করি না, কিন্তু আগের বাসায় যখন ছিলাম এটা আমি সবসময় মানে প্রায় রান্না করতাম। এ বাসায় অনেক ইউনিট, সেজন্য আর আমি এই কারেন্টের চুলায় রান্না করি না, সেজন্যই তুলে রাখি, যখন গ্যাস শেষ হয়ে যায় তখন নামাই। যাই হোক, কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ। নাস্তা বানানোর সাথে সাথে আবার চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ একটা চুলায় ভাত তরকারি সব রান্না করতে হবে, সময় লাগবে। আর কারেন্টের চুলায় মানে একটু সময় বেশি লাগে কিন্তু। যাই হোক, ভাত বসিয়ে দিয়ে এর ফাঁকে নাস্তা করে নিয়েছি, নাস্তা করে নিয়ে তারপর কালকে পেঁপের ডাল রান্না করছিলাম, সেটাও ছিল, সেটা দিয়ে গোলা রুটি খেয়েছি, ডিম ভাজছিলাম ঝুমুর জন্য, যাই হোক ডিম পোস্ট করে নিয়েছিলাম। খেয়ে তারপর যে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম এগুলো গুছাইতে, মানে এগুলো গুছানো হয়নি, বাজার নিয়ে আসছিলাম, সেটা এভাবে রেখে দিয়েছিলাম। সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখানে ধনের গুঁড়া, তারপর হচ্ছে এই যে মশলার দানিতে রাখতেছি, আর হচ্ছে এটার মানে কালকে ধুয়েছিলাম, ওই তিনটে দেওয়া হয়েছিল, ওই তিনটের ভিতরে মশলা ফাঁকা হয়েছিল, ধুয়ে নিয়েছিলাম, আর এই দুইটা মশলা ছিল সেজন্য দেওয়া হয়নি। আবার এই দুটো ফাঁকা হওয়ার পর এই দুটো পরিষ্কার মানে ভালো করে ধুয়ে নিয়েছে। যাই হোক, এখন এই যে ধনের গুঁড়োগুলো আমি 2 কাপের ভিতরে রাখতেছি। যাই হোক, রেখে তারপরে এই যে ডাল নিয়ে আসছিলাম, মুসুরির ডাল, ডালটা বোতলে রেখে দেব, মানে কৌটোর ভিতরে রেখে দেবো, কৌটো না, একটা আমার মানে কি বলে একটা জারের ভিতরে রেখে দেব, মানে বোতলের মতন। যাই হোক, এমনি অনেক কৌটো আছে, জার আছে, তার ভিতর তো রাখি নাই। যাই হোক, অনেক আগ থেকে আমি এই বোতলটার ভিতরে মানে ডাল রাখি, আর ডাল রাখতে আমার অনেক সুবিধা, মানে ঢালতে অনেক সুবিধা হয়, সেজন্য ওটার ভিতরে রাখি। যাই হোক, আর কালকে কিন্তু আমি ফাঁকে আবার আমার ঘরের ওখানে গিয়েছিলাম, সেটা শেয়ার করিনি। ওখান থেকে এই যে কচু শাক নিয়ে আসছি, লাল কচু, তারপরে যে শাক নিয়ে আসছি, আর অনেকগুলো কুমার হয়েছে নতুন, আবার সেটা শেয়ার করবো আবার গেলে, কিন্তু অনেকগুলো প্রায় 10-12টার মতন দেখে আসছি, মানে হচ্ছে। আর এই যে শাক নিয়ে আসছি অল্প কয়টা, পুঁই শাক নিয়ে আসলাম। কুমার শাক অনেক খাইছি এবছর আমি। শাক তো কিনে হয় না, মানে মিষ্টি কুমারের সময় মিষ্টি কুমার শাকও হয়েছিল, এখন আবার কুমার শাক, তারপর পুঁই শাক মাঝে মাঝে আনি, পুঁই শাকটা একটু কম, কারণ হচ্ছে কুমার শাক কিন্তু সেজন্যই পুঁই শাকটা বেশি হয়নি। যাই হোক, আর হচ্ছে এই যে ভেন্ডি, ভেন্ডি পেকে গেছে গাছে, আর বিচি তো রাখতে হবে, কারণ বিচি না রাখলে আর বারবার কিন্তু বিচি কিনতে অনেক টাকা লাগে, সেজন্য চিন্তা করছি ভেন্ডি পাকুক, এই বিচি রেখে দেবো। তো এই যে পাকছে অনেক কয়টাতে আবার নিয়ে আসলাম, যেগুলো খুঁটে তারপর রোদে দেবো আনে। আর হচ্ছে ভেন্ডি গাছগুলো এখন কিন্তু বয়স হয়ে গেছে, এখন আর ভেন্ডি হয় না। যাই হোক, আর এদিকে এই যে কচু শাক দেখতে পাচ্ছেন, লাল কচু, এগুলো কিন্তু রান্না করলে অনেক মিষ্টি লাগে। আর ঝুমুর জন্য আনা বেশি, কারণ ওকে ডাক্তারে কচু শাক এগুলোই খাওয়া কিন্তু অনেক ভুক আর ওর এখন মানে এই মুহূর্তে। আর কচু শাক সবাই খাওয়া ভালো,
যাই হোক কচু শাক, আর আমার ওখানে তো কচু শাক নেই, আমাদের যে ঘরে কাজ করে মিস্ত্রি ওর আবার ঘের আছে সাইডে অনেক কচু গাছ। যাই হোক ওর ওখান থেকে নিয়ে আসছে, ও কেটে দিয়েছে, অনেক ভালো মিস্ত্রি। যাই হোক এখানে লাল কচু নিয়ে আসলাম, আর এই কচু রান্না করবো আজকে, সেটা একটু শেয়ার করব। আর এতগুলো কচু, আমাদের দুজন মানুষ, এতগুলো কচু এখন এই মুহূর্তে মানে দুজন মানুষ তো বাসায় এতগুলো লাগবে না, অর্ধেকটা রেখে দেবো, আর একদিন খাওয়া যাবে, আর অর্ধেকটা আজকে রান্না করব। যাই হোক আমি কেটে নিয়েছি, আর আঁশগুলো ফালাই দিছি, কারণ হচ্ছে ময়লা টয়লা আছে আঁশের ভিতরে, বৃষ্টির সময় সেই জন্যই। আর এই যে ধুয়ে তারপর কচু বসিয়ে দিলাম চুলার উপরে। আর এদিকে ইলিশ মাছ ফাঁকে আবার ফ্রিজ থেকে বের করে তারপর আবার আঁশগুলো ফেলানো হয়ে গেছে, সেটা আর শেয়ার করি না। যাই হোক আজকে ইলিশ মাছ রান্না করব। এই এটা খাবি? এডে এডে দেখে কেমনে মাছ, ইলিশ মাছ খাবা? মার মায়ের ইলিশ মাছ খাইতে আইছে, আমি খাইতে পারিনি ইলিশ মাছ, আর তুমি ইলিশ মাছ খাওয়ার জন্য ঘুরো না? না আল্লাত লাগবে না, যাও যাও চলে যাও, সরো। এই আমার মাছ খাবা না, সরো 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 তেজ। তা বন্ধুরা কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, গলে গিয়েছে একবারে মিশে, কচু শাকটা অনেক ভালো। যাই হোক, আর যারা এই পর্যন্ত এখনও আছেন আমার ভিডিও দেখতেছেন, এখনও লাইক দেন না, একটু মনে করে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভালো ভালো কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে দেবেন, আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। যাই হোক আমার কিন্তু এখানে এই করার ভিতরে মশলাটাও কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, তারপর হচ্ছে চিংড়া মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে মশলা দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্ট দিলে কিন্তু কচু শাক চুলকায় না, মানে গলা ধরে না, আমি কিন্তু আদা রসুন দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপর কচু শাকটা এর ভিতর দিয়ে একবারে ভাজা ভাজা করে নেব। আর কচু শাকটা কিন্তু অনেকটা পানি বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, আর এই পানিটা যদি সেকে ফেলে দিই সব ভিটামিনটা তো চলেই যাবে, সেজন্য ফালাই নেই। যাই হোক এই যে হয়ে গেল আমার কচু শাক রান্না। আর এখন ইলিশ মাছ কিন্তু এর ফাঁকে আমি কেটে নিয়েছি, ইলিশ মাছ ভুনা করব, আর কচু শাক চিংড়া মাছ দিয়ে রান্না আজকে রান্না এটাই, দুজন মানুষ। যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত। যারা এই পর্যন্ত আছেন এখনও আমার ভিডিও দেখতেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য। তা বন্ধুরা আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।